হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা কয়জন আসছো? 8 জন, 7 জন? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, এখন তো শীতের টাইম চলে আসছে, তো উইয়ার টাইম আর কি। তো আমরা মাঝখানে নামাজের জন্য ব্রেক দিব না, সমস্যা নেই। তো 20 মিনিটের একটা ব্রেক দিব। তো আমি লাস্ট কতটুকু আপলোড করছিলাম একটু বলতে পারবা? স্যার এক্সপেরিমেন্ট 4 মানে স্যার 2 এর 3টা পার্ট। এক্সপেরিমেন্ট 4 এর হচ্ছে তিনটে 3টা ভিডিও পার্ট। আপলোড করার কথা, আর হচ্ছে রিপোর্ট সাবমিশনের যেই ব্লগটা সেটা আপলোড করছি। আর কি বলে এটাকে, ল্যাব শিটটা মনে হয় দেই নাই নাকি? ল্যাব শিটটাতে একটু এডিট আছে আর কি, তো ওইটা করে দেন আমি আপলোড দিয়ে দিব না আজকের মধ্যে। আচ্ছা, তোমাদের যাদের কি বলে মাইক্রোপ্রসেসর থিওরি আছে, তাদের একজন এখন একটু বাক্সে ঢুকে দেখবা যে কতটুকু দেখা যাচ্ছে। আমি এখানে ক্লাসটা শুরু করার আগে হচ্ছে আপলোড দিছিলাম, এক্সটার্নাল ইন্টারাপ্টের যেই লেকচারটা, ওইটা আপলোড দিছিলাম। তো এটা আপলোড হয়েছে কিনা একটু আমাকে জানাইতে হবে। জি স্যার, হয়েছে। ওটা আসছে না? আচ্ছা, ওকে, ঠিক আছে। জি। আচ্ছা, তো এক্সপেরিমেন্ট 4 এর রিপোর্টের ডেডলাইন হচ্ছে থার্সডে। তো ওই দিন রাতে 12টার মধ্যে দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। আর আচ্ছা, তো ভিডিও কয়জন দেখো নাই এটা একটু বলো। সবারই তো দেখে ফেলার কথা অলরেডি, কারণ কবে দিছি, বৃহস্পতিবার দিছি মনে হয়। স্যার আমি দেখতে পাইনি এখনো। আর স্যার আমিও দেখি নাই স্যার, আমার তো জ্বর, এই কারণে দেখা হয়নি। জ্বর মানে কি, কবে থেকে? স্যার 3 থেকে 4 দিন স্যার। কি হয়েছে? করোনা হয়েছে নাকি? টেস্ট করাইছো? করাইনি স্যার, আমাদের বাসার সবারই জ্বর স্যার। করাই ফেলো পরে, মানে রিপোর্ট কাজে লাগে কিন্তু, ঠিক আছে? মানে জি যদি স্যার। আল্লাহ না করুক, যদি জরুরি হুম, দরকার হয় আর কি। আচ্ছা, এনিওয়ে। করে ফেলবো স্যার। এনিওয়ে, বেসিক্যালি তোমাদের ডিসকাশন সেশনে তো আসলে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কথা আর কি। তো বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তো ওভারভিউ দেওয়ার কিছু নেই, কারণ মানে ওই ভিডিও গুলাতে আসলে ডেমনস্ট্রেশনের যতগুলো পসিবিলিটি সম্ভব সবই আসলে ডেমনস্ট্রেট করে দিছি। সো ওগুলা দেখলে আসলে পুরোটাই কভার হয়ে যাবে। ইভেন থিওরি যেহেতু তোমরা এখনো অনেকে করো নাই, কেউ কেউ করছো, অনেকে যেহেতু করো নাই, সো থিওরির পার্টটুকু যতটুকু লাগে ওইটাও শুরুতে আসলে একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিছি পুরাটা। সো ওইটা সেলফ সাফিসিয়েন্ট ভিডিও আর কি। তো যারা দেখছো ওরা একটু যদি মানে কোনো প্রবলেম থাকে বলতে পারো। তো ওগুলা নিয়ে ডিসকাস করা যাবে আজকে। স্যার ইন্ট্রা পিকচারের মাধ্যমে দেখানো অনেক কঠিন স্যার, মানে কিভাবে করব সরি, বুঝি নাই কি। ইন্টারাপ্ট যে হচ্ছে স্যার, মানে হুম। ল্যাব যখন প্র্যাকটিস করতেছি, সো এটা স্যার রিপোর্টে কেমনে প্রকাশ আচ্ছা, করব যে রিপোর্টে দিলে এখন মনে করো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আসলে। তো সব তো দেওয়া সম্ভব না, তুমি তো ভিডিও অ্যাড করতে পারবা। তুমি যেটা করবা কয়েকটা স্পেসিফিক ইয়ে দিবা আর কি, যে স্ক্রিনশট দিবা, ঠিক আছে? তো ধরো বাটনটা মাত্র যখন প্রেস করছো, মনে করো তোমার রিপোর্টে কোনটা ইনক্লুড করতে বলছিলাম বলো তো, কোনটাকে প্রায়োরিটি দিতে বলছিলাম? স্যার ইন্টারাপ্ট জিরো মনে হয়। জিরো, হ্যাঁ। বেসিক্যালি আমি যেটা দেখাইছি তার মানে অপোজিটটাকে প্রায়োরিটি দিতে বলছি আর কি, ঠিক আছে? মানে একটু কিন্তু মানে চেঞ্জ করে করতে বলছি রিপোর্টটা। এনিওয়ে, তুমি জাস্ট বাটনটা প্রেস করার পরে আউটপুট কি আসছে ওইটার একটা স্ক্রিনশট দিবা, ঠিক আছে? মনে করো যে ইন্টারাপ্টটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, প্রায়োরিটি ঠিক আছে কিনা, সেখানে বাটন প্রেস করার পরে কি আউটপুট আসছে সেটার একটা স্ক্রিনশট দিবা। আর যেটা লো প্রায়োরিটি, সেটা যে তোমার হাই প্রায়োরিটি সময়ে ডিটেক্ট করবে না, ওইটারও একটা স্ক্রিনশট দিবা আর কি। যে জাস্ট 3টা বা 4টা স্ক্রিনশট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? বাকিটুকু তো তুমি আসলে লিখে ব্যাখ্যা করবা, ঠিক আছে? সো ওইটুকুতেই কভার হয়ে যাবে আসলে। তো সব সিচুয়েশন দেওয়ার দরকার নেই, জাস্ট মনে করো 3টা বা 4টা স্ক্রিনশট দিলেই হবে। আচ্ছা, তো রিপোর্টে আসলে কি ইনক্লুড করবে আমি একটু মানে বলে দিই। তোমাদের হচ্ছে 2টা কেস দেখানো হয়েছিল। ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, সিঙ্গেল এক্সটার্নাল ইন্টারাপ্ট একটা, এটা একটা এক্সপেরিমেন্ট।
তোমরা যারা ভিডিও দেখো নাই ওরা একটু দেখে নিবা কাইন্ডলি, তো তখন আর কি জিনিসটা ধরতে সুবিধা হবে। এনিওয়ে, তো সিঙ্গেল ইন্টারাপ্টের একটা এক্সাম্পল আর হচ্ছে এক্সপেরিমেন্ট, আর মাল্টিপল ইন্টারাপ্টের একটা এক্সপেরিমেন্ট, এই দুইটা জিনিস দেখাইছিলাম, ঠিক আছে? তো সিঙ্গেল ইন্টারাপ্টের জন্য আসলে যেটা করাইছি জাস্ট ওইটাই করবা, ওই মানে ওইটুকুরই কোড বা ওইটারই স্ক্রিনশট বা বাটন প্রেস করার পরে ওটার আউটপুট কি আসে সেটার একটা স্ক্রিনশট, এগুলা দিলেই হয়ে যাবে। মাল্টিপল ইন্টারাপ্টের জন্য তোমাদেরকে একটা রিপোর্ট দিতে হবে, বাট মাল্টিপল ইন্টারাপ্ট একটু কথা আছে, মনে করো তুমি দুইটা ইন্টারাপ্ট একসাথে ইউজ করতেছো, ঠিক আছে? তো দুইটা ইন্টারাপ্ট একসাথে ইউজ করলে হয় কি, একটার উপর আরেকটাকে প্রায়োরিটি দেওয়া যায়। যারা ভিডিও দেখছো জানো, যারা দেখো নাই তারা একটু দেখে নিবা, একটার উপর আরেকটাকে প্রায়োরিটি দেওয়া যায়। তো আমি হচ্ছে ইন্টারাপ্ট 0 আর 1 এই দুইটা ইন্টারাপ্ট ইউজ করছি। আমার কোডে ইন্টারাপ্ট 0 কে প্রায়োরিটি দেওয়া ছিল, বাট আমি রিপোর্টে ইনপুট করতে বলছি ইন্টারাপ্ট 1 কে প্রায়োরিটি দিতে হলে তুমি কোডে কোন জায়গায় চেঞ্জ করবা। সো মাল্টিপল ইন্টারাপ্টের জন্য যে রিপোর্টটা লিখবা সেটা হচ্ছে তোমরা ভিডিও শুনে, ভিডিও লেকচারটা দেখার সময় ওখানে লাস্টে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, ওইটা শুনে ওই অনুযায়ী করবা, ঠিক আছে? তো তোমাদের বেসিক্যালি রিপোর্টে দুইটা এক্সপেরিমেন্ট থাকবে, একটা সিঙ্গেলের জন্য আর একটা মাল্টিপলের জন্য। মাল্টিপলের জন্য কি চেঞ্জ করতে হবে লেকচারে বলে দিছি, ওকে? আর ডিসকাশন তোমরা হচ্ছে মানে অনেকেই কোশ্চেনটা আগের রিপোর্টের সময় করছিলা যে ডিসকাশন কি তোমরা তাহলে এক্সপেরিমেন্ট ওয়াইজ আলাদা আলাদা লিখবা কিনা। এটা তোমার উপর, তুমি চাইলে আলাদা আলাদাও লিখতে পারো, তুমি চাইলে একসাথেও লিখতে পারো, এটা কমপ্লিটলি তোমার উপর, তুমি কিভাবে প্রেজেন্ট করতে চাও। ডিসকাশনে কি কি ইনপুট করবা, ধরো কোনো প্রবলেম যদি হয় সিমুলেশনের এই সব লিখবা, বা তোমার এক্সপেকটেশন অনুযায়ী তোমার আউটপুটটা আসতেছে কিনা সেটা লিখবা। আর যদি কোনো কারণে তোমার এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট না আসে, কোনো মনে করো ডিলে আসতেছে, যেমন প্রোটিয়াসে মাঝে মাঝে কিছু সমস্যা হয়, ঠিক আছে? যেমন বাটন প্রেস করার সাথে সাথে হয়তো কাজ করে না, পরে কাজ করে, এইগুলা হইলে এগুলা জাস্ট একটু ব্যাখ্যা করবা, শেষ, ঠিক আছে? এনিওয়ে, আচ্ছা, কোশ্চেন করো, কোশ্চেন করো, কোশ্চেন করো। ও আচ্ছা, ল্যাব শিটটা আমি দেখি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপলোড দিয়ে দিব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, রিলেটেবল কিন্তু আউট অফ দ্য কোর্স স্যার। আউট অফ দ্য কোর্স, আচ্ছা বলো দেখি শুনি। আমরা তো কোড এবি মানে কোড ভিশন এবি স্যার, কোড লেখার পর স্যার আমাদের একটা হেক্স ফাইল ক্রিয়েট হয় যেটা আমরা প্রোটিয়াসে নেই। তো স্যার আমরা যদি কোড ভিশন এবি এর আরডিনোর কোডটা লিখি, আর ওটাও কি স্যার হেক্স ফাইল ক্রিয়েট হবে প্রোটিয়াসে নেওয়ার জন্য যখন আমরা যে প্রোটিয়াসে আরডিনো নিয়ে কাজ করব? প্রোটিয়াসে যদি আরডুইনো নিয়ে কাজ করো, হ্যাঁ মোটামুটি সিমিলার অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে বেসিক্যালি তোমার হেক্স ফাইলটা হচ্ছে কি একটা মেশিন রিডেবল ফাইল আর কি, ঠিক আছে? মানে অল কনসিস্টিং অফ জিরোস এন্ড ওয়ানস। তো ওইটাই আসলে জেনারেট হইতে হয়। সো তুমি আরডুইনোর জন্য করতে পারবে। আরডুইনোর জন্য তো নরমালি আরেকটা কি জানি একটা ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, আমি ভুলে গেলাম নামটা। আরডিনো আইডি, আরডুইনো আইডি আছে, আরো একটা আছে, Xilinx. অনেকগুলোই আছে আসলে। হ্যাঁ, হ্যালো, Sir, Xilinx. হ্যাঁ এটা No, একটা আছে, মানে কয়েকটা আছে আসলে। যেমন মনে করো কোড ভিশন এভিআর দিয়ে তুমি করো, তুমি কিন্তু অ্যাটমেল স্টুডিও দিয়ে আসলে অ্যাটমেগা 32 এর কাজ করতে পারো। তো এরকম থাকে আর কি অনেক, যে কোনো একটা দিয়ে করো, সমস্যা নেই। বাট ওই হেক্স ফাইলটা জেনারেট হইতে হয়, হেক্স ফাইলটাই সবসময় আপলোড দিতে হয়। কেন? কারণ মেশিন আসলে জাস্ট ওইটাই রিড করতে পারে। তুমি যে ইফ লিখছো, এলস লিখছো, ফর লিখছো, এসব কিন্তু আসলে মেশিন বুঝে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু বলে দেওয়া দরকার। আমরা হচ্ছে একটা আমরা তিনজন আর কি একটা মিটিং করছিলাম মাঝখানে ইয়ার জন্য, ওই প্রজেক্টের ব্যাপারে। তো তোমাদের তো প্রজেক্টে গ্রুপ করতে বলছিলাম কয়জনের, 4 জনের, তাই না? তো এই গ্রুপের ইনফরমেশনটা তোমাদের কাছ থেকে আমরা হয়তো 15-16 তারিখের দিকে নিব। তোমাদের কারো যদি গ্রুপ না হয়ে থাকে, তোমরা একটু স্ল্যাকে তো সবাই অ্যাড আছো, তাই না? তো ওখানে সবাই একটু কাইন্ডলি মানে যে কোনো একটা থ্রেডে ইচ্ছা মতো তোমরা পোস্ট করতে পারো, ওখানে কোনো সমস্যা নেই। নিজেরা পোস্ট করো, পার্টনার খুঁজে নাও, 4 জন করে রেডি করো। আমরা 15 বা 16 তারিখের দিকে তোমাদের কাছ থেকে ইয়েটা নিব, গ্রুপ ইনফরমেশনটা নিয়ে ফেলবো, ঠিক আছে? তো গ্রুপ ইনফরমেশন নেওয়ার পরে যদি কারো কোনো গ্রুপ না থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা কনসিডার করে রিশাফল বা এই টাইপের কিছু করবো। বাট আপাতত তোমরা 4 জনের বেশি কোনো গ্রুপে রাখবে না, 1। 2 হচ্ছে প্রজেক্ট গুলা খুব টাফ হবে না, মানে আমরা মোটামুটি খুবই ইজিলি অ্যাচিভেবল এই টাইপের প্রজেক্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তো আমরা যেটা করব, আমরা অলরেডি প্রজেক্ট খুঁজতেছি, মানে আইডিয়া টেডিয়া এগুলা মানে একসাথে করতেছি।
সেটা হয়তো তোমাদেরকে আমরা লিস্টটা দিয়ে দিতে পারবো হয়তো 19-20 তারিখের দিকে, ঠিক আছে? তো 19-20 তারিখের দিকে, বা তার যদি 2-3 দিন আগে হয় তাহলে তো হইলোই। তো তোমাদেরকে যেটা করতে হবে, ওখানে প্রজেক্টের লিস্টটা দেখবা তোমরা, ওগুলা নিয়ে একটু হালকা ঘাটাঘাটি করে দেখতে পারো, বাট ওখানে হচ্ছে তোমরা জাস্ট কোনটা নিতে চাও সেখানে তোমাদের নিজেদের গ্রুপের ইনফরমেশনটা পাশে লিখবা আর কি। আমরা ওই অনুযায়ী একটা ডক তোমাদেরকে বানায় দিব, ঠিক আছে? তো ওই ডকে বা মানে বেসিক্যালি এক্সেল শিট আর কি, তো এক্সেল শিট বা স্প্রেডশিটে তোমাদেরকে ইনফরমেশন ইনপুট দিতে হবে। তো বেসিক্যালি আগে আসলে আগে পাবা টাইপের আর কি, ঠিক আছে? তো তোমরা ইচ্ছা মানে যত তাড়াতাড়ি ফিল আপ করবে গ্রুপ ইনফরমেশন এগেইনস্ট স্পেসিফিক প্রজেক্ট, তোমাদের ওই প্রজেক্টে রুম পাওয়ার চান্স তত বেশি আর কি। এনিওয়ে, যেহেতু তোমাদের মিড উইকটা কত 21 না 22 তারিখ থেকে জানি শুরু, আমার ক্যালেন্ডার মুখস্থ নাই, তো আমরা হচ্ছে এই জন্য মিডের জাস্ট আগে দিয়ে হচ্ছে তোমাদেরকে ওই লিস্টটা দিয়ে দিব যাতে তোমরা ওইটা নিয়ে রেডি দিতে পারো। মিড ঠিক শেষ হয়ে গেলে যাতে তোমরা হচ্ছে প্রজেক্টটাতে হাত দিতে পারো। প্রজেক্ট আসলে নরমালি ছোটই হয়, তো কত তুমি আসলে 2 সপ্তাহ বসলে হয়ে যায় মোটামুটি, ঠিক আছে? তো ওইরকম প্রজেক্টই দেওয়া হবে। তো আর প্রজেক্টে তোমরা হার্ডওয়্যার নিতে পারতেছি না, জাস্ট প্রোটিয়াস সিমুলেশন করলেই হবে। তো এই গেল হচ্ছে প্রজেক্টের কথাবার্তা। তোমরা এর মধ্যে এই আজ ধরো আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, তোমরা 15 তারিখের আগেই হচ্ছে একটু গ্রুপ গুলা গুছায় ফেলো তোমাদের। স্যার গ্রুপের ইনফো কি কোথাও দিতে হবে? এখন দেওয়া লাগবে না, আমরা 15 তারিখ পোস্ট করব, তো তখন আমাদেরকে দিও, ঠিক আছে? কেমনে দিতে হবে না হবে আমরা বলে দিব। স্যার কোনো এক্সাম হবে আমাদের সামনে? এক্সাম বলতে আমি ইয়েতে কি বলে, একটা তো ল্যাব টেস্ট নিতেই হবে, 2টা নেওয়ার কথা ছিল, বাট আমরা দেখি প্রজেক্ট যদি দেই তাহলে ল্যাব টেস্ট হয়তো একটা কমও নিতে পারি, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট সবগুলো হয়ে যাওয়ার পরে হচ্ছে কি একটা কি বলবো, একটা ছোট কুইজ টাইপের হবে, ঠিক আছে? ওই মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন, তারপরে তোমাদের ট্রু ফলস টাইপের কোশ্চেন, হ্যান ত্যান এই সমস্ত হাবিজাবি থাকবে আর কি, ঠিক আছে? তো ওগুলোর উপর হবে। ওইটা মোটামুটি মানে কি বলবো, থিওরির উপর বেসড না, মানে বেসিক্যালি ল্যাব শিটে যা যা আছে এই সমস্ত কনসেপ্টের উপরই হবে আর কি কোশ্চেন, ঠিক আছে? তো ওগুলা নিয়ে চিন্তা করার কিছু। স্যার আপাতত স্যার মিড উইকটা কি স্যার আমাদের তো একটু সাসপেন্ড রাখবেন স্যার অ্যাক্টিভিটি ক্লাসের? রুব্রিক তো তোমাদেরকে মনে হয় শুরুতে দিয়ে দিছিলাম, আমার কাছে এখন লেখা নাই। না না স্যার, মিড উইকে স্যার আমাদের ক্লাসটা যদি অফ রাখতেন আর কি, বা এক্সপেরিমেন্ট সাবমিশন ভালো হতো স্যার। মিড উইকে হ্যাঁ, মিড উইকে তো ল্যাব অফ রাখবো। ওটা আমরা মানে মিড উইক আসুক আগে, তো তখন বলে দিব, না সমস্যা নেই। মিড উইকে স্যার নরমালি আমরা ল্যাব নেই না আর কি। ল্যাব শিট নিয়ে স্যার সবাই চাচ্ছিল স্যার। ল্যাব শিট স্যার এই ল্যাব শিটটা স্যার বাক্সে স্যার মনে হয় ছিল না স্যার, কালকে রাতে স্যার দেখতেছি। ও হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম যে ল্যাব শিটে আসলে কিছু ইয়েটি আছে, কিছু এডিট আছে, তো তো আমি ওটা কমপ্লিট করে যে আজকে ক্লাসটা শেষেই দিয়ে দিব, এই ক্লাসের রেকর্ডিং আর ল্যাব শিট। বেসিক্যালি তোমাদের এক্সপেরিমেন্ট 1 আর 2 হচ্ছে মানে সফটওয়্যার ইনস্টল করা আর হচ্ছে সি প্রোগ্রামিং শিখা। আর তোমরা তো আসলে সি প্রোগ্রামিং শিখছো বা যতটুকু দরকার এগুলো জানো, তো ওই দুইটা আসলে করা না করা একই কথা, এগুলো হয়ে গেছে অলরেডি। এই জন্য আমরা 3 থেকে শুরু করছি, বেসিক্যালি ওখান থেকে হচ্ছে মেইন কন্টেন্ট শুরু। স্যার আরো কতগুলো ল্যাব থাকবে অ্যাপ্রক্সিমেটলি? আহ দেখা লাগবে, আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই তো। বেশি নাই। তোমাদের কয়টা আছে? এক্সটার্নাল ইন্টারাপ্টের পরে আছে হচ্ছে টাইমার কাউন্টার, মোটরের আছে হচ্ছে 2টা, সো বেসিক্যালি 3টা, সো আরো ম্যাক্সিমাম 3টা বা 4টা আছে। আচ্ছা স্যার। এখানে ল্যাবের ইয়ে আসলে বেশি নাই খুব একটা, মানে কন্টেন্ট খুব বেশি না মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? এটা সমস্যা না। সরি স্যার, আমি আসলে জানতাম না যে ল্যাব আমাকে এই ল্যাব সেকশনে ইনক্লুড করা হয়েছে, আমি রুটিনটা চেক করিনি। পরে যখন দেখলাম যে ল্যাব আছে, আমি ফার্স্ট উইকের ল্যাবটা মনে হয় মিস করেছি, ল্যাব ওয়ার্ক 3 সম্ভবত। ল্যাবরেটরি মানে কি রিপোর্ট মিস করছো? জি স্যার। তাহলে তো বাদ। স্যার আমি জানতামই না যে ক্লাস হয় ভাইয়া। পরে আমি রুটিনে মানে পেমেন্ট করতে গেলাম সেদিন, তখন যে দেখি আমার রুটিনে দেওয়া, মানে স্লিপে দেওয়া। ইনক্লুড করা তো তুমি এটা দেখে নিবা না আগে যে কোন কোন কোর্সের জন্য তোমাকে ইয়া করছে, ইনক্লুড করছে, কি আজব অবস্থা।
না স্যার, লাস্ট সেমিস্টারের পেমেন্ট করি নেই, যে রিসেন্টলি করলাম, তখন দিয়ে দেখলাম। এখন এটা তো আমার কিছু করার নাই, এখন এটা ল্যাব রিপোর্ট দাও নাই, বাকিগুলা দিবা আর কি ঠিক মতো। জি স্যার। বেস্ট। এখন স্যার এই ল্যাব 4 এর রিপোর্টটা হচ্ছে নেক্সট থার্সডে। এই থার্সডের মধ্যে। ওকে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তোমরা ফর্মালিটি নিয়ে অনেক চিন্তা করো, এই কোর্সে এত চিন্তা করার দরকার নেই যে স্পেসিফিক কোনো কভার পেজ দরকার কিনা, কোনো দরকার নেই, নিজের মতো বানানি একটা। তারপরে পেজের খালি ডান পাশে লিখবো কিনা বাম পাশে লিখবো কিনা কোনো দরকার নেই, যেমনি ইচ্ছা না লেখো, ঠিক আছে, জাস্ট কন্টেন্ট থাকলে হবে। বাট ডিসকাশনটা একটু নিজে লেখার চেষ্টা করবা, নিজের ভাষায়, ঠিক আছে, কপি করলে কিন্তু ধরা যায় আসলে। স্যার থিওরি তো লাস্ট সেমিস্টার স্যার শেষ করে ফেলছি স্যার, এই কোর্সে স্যার থিওরি রিলেটেড তেমন কোনো কি আন্ডারস্ট্যান্ডিং লাগবে স্যার? অনেক কিছু ওই ভুলে যে গেছি বললাম, স্যার। যেটা 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 লাগবে ওইটুকু আমি রিক্যাপ করে দিব আগে, ঠিক আছে। যেমন এই ইন্টারাপ্টের ভিডিও কি তুমি দেখছো কিনা জানি না, ওটা শুরুতে জি কিন্তু স্যার, জাস্ট, ফার্স্ট এর ভিডিওতে স্যার হ্যাঁ, জাস্ট রিক্যাপ করে যতটুকু দিয়েছেন লাগবে স্যার। জি অতটুকু স্যার। বলে দিছি, ওর বাইরে কিছু লাগে না, আর যা লাগবে তোমরা ল্যাব শিট উল্টাই নিয়ে আসলে পেয়ে যাবা। যেমন এডিসির উপর আমরা নরমালি কোনো এক্সপেরিমেন্ট এখানে করাবো না, তো ওইটার থিওরি তুমি এখন রিক্যাপ না করলেও চলবে। স্যার আমাদের অনলাইন ল্যাবটা একটু কঠিন হয়ে গেছে স্যার ফিজিক্যাল ল্যাবের থেকে। তা তো হইছেই আসলে, এখন কিছু স্যার করার আছে? কাজ বেড়ে গেছে অনেক স্যার, পার্সোনাল আর কি স্যার, টাইম জি অনেক স্যার, দিতে আগে হয় তো স্যার। গ্রুপে ছিল, আর এখন স্যার এই ল্যাবের জন্য আমরা থিওরি কোনো কোর্সে পড়তে পারি না, একদিন পর পর এক একটা ল্যাবের ডেডলাইন থাকে স্যার। এখন কিছু তো করার নাই আসলে, কারণ আহ, তোমাদের যেমন প্রেশার আছে, আমাদেরও প্রেশার আছে, এক্সট্রা আরো ভিডিও লেকচার বানাও, হ্যান বানাও, ত্যান বানাও, এই সমস্ত করতে তো আমাদেরও প্রেশার লাগতেছে, কারণ আগে তো জাস্ট ইন পার্সন যাইতাম, লেকচার দিতাম, চলে আসতাম, শেষ, ঝামেলা শেষ। তো এখন তো ওভাবে করা যাইতেছে না, আর কিছু করার নাই আসলে, মানে সিচুয়েশনটা এমন। এই যে স্ক্রিন টাইম যে এখন 5 টাইমস অ্যাজ মাস্ট হয়ে গেছে, এটা কি আসলে খুব ভালো? অবভিয়াসলি নট, বাট আসলে কিছু করার আছে নাই। জি স্যার, ওইটাই স্যার। স্যার আমাদের সামনের সেমিস্টার কি ভার্সিটি খুলে যাবে? এখনো বলা যাইতেছে না আসলে, এটা হালকা তো গ্রিন লাইট দিতেছে ভাব, দেখা যাক সামনে। স্যার আবার ইউজিসি থেকে স্যার একটা নোটিশ আসলো, ওখানে বললো স্যার কোনো স্টুডেন্ট যদি এফেক্টেড হয় ওটা স্যার ভার্সিটির উপরে দায়ভার দিয়ে দিচ্ছে। এরকম অবস্থায় কি কোনো ভার্সিটি আদৌ খুলবে স্যার এই কন্ডিশনে? রিস্ক হয়ে যায়, বাট আমি যেটা শুনছি এনএসইউ তে আমার কিছু ফ্রেন্ড আছে, তারা বললো যে ওদের হয়েছে আর কি, যে ওখানে নাকি ল্যাব হালকা পাতলা খুলে দিয়েছে, ঠিক আছে। স্যার ব্র্যাকেট আমি জানি না, আমি মাইক্রোবায়োলজি ল্যাব ভেরিফাই হচ্ছে করে স্যার। দেখি নাই, বাট আমি শুনছি আর কি। তো করতে পারে, বাট এখনো শিওর না আসলে। যেমন এই সেমিস্টার পুরো অনলাইন হবে এটা শিওর, বাট নেক্সট সেমিস্টার কি হবে এটা পরে ডিসাইড হবে। কারো কোনো কোশ্চেন? ইন্টারাপ্টের ব্যাপারে কেউ কোনো কোশ্চেন করতেছো না আসলে, তো যারা ভিডিও দেখো নাই ওরা একটু পজ টজ করে দেখে ফেলো, মানে ওখানে মোটামুটি সবই এক্সপ্লেন করা আছে, মানে পসিবল যা কেস হইতে পারে, কেন কোনো প্রবলেম হইতে পারে বা না হইতে পারে, এই সমস্ত সবকিছু এক্সপ্লেন করা আছে। একটু টাইম নিয়ে দেখলে ক্যাচ করে ফেলতে পারবা, ঠিক আছে। তোমরা যদি ক্লাস শেষে দিয়ে আজকে 7টার সময় বসো, তোমাদের মোটামুটি কত 10টার মধ্যে শেষ হয়ে যাবে এগুলা। স্যার আমাদের এটা ডেডলাইনটা জানি কবে ছিল? থার্সডে 12টা, রাত 12টা। স্যার একটু লেটে না আপলোড হয়েছিল স্যার এই অ্যাসাইনমেন্টটা? এটা হ্যাঁ হ্যাঁ, আমি যেদিন আপলোড করছি ওই দিন থেকে এক সপ্তাহ কাউন্ট করছি আর কি, আমি বৃহস্পতিবার আপলোড করছিলাম। আচ্ছা স্যার। স্যার এক্সপেরিমেন্টের লাস্টের একটা পার্টে স্যার ওই বলেছিলেন যে স্যার আমাদের ওই যে এএফএম এসিআই কমান্ডটা স্যার অন্য একটা ইন্টারাপ্ট ইউজ করে ওটার হ্যাঁ ফাইন্ডিংটা ডিসকাশন আমাদের লিখতে। হ্যাঁ হ্যাঁ। স্যার আর তো কোনো চেঞ্জেস নাই স্যার? না, আর কোনো চেঞ্জ নেই। পারফেক্ট স্যার। ওই যে ওইটুকু বুঝতে পারলেই হবে আসলে। জি স্যার, ওটাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই মনে হয়, 5 মিনিট বসায় রাখার আসলে কোনো মানে নাই, ঠিক আছে। তাহলে আজকে সেশনে এতটুকুই, ওকে। আমাদের সাথে পরে নেক্সট উইকে দেখা হবে, ঠিক আছে। তো তোমরা মিটিং লিভ নিতে পারো।